গরমে প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি। এক বাটি খেলে পেট তো ভরবে কিন্তু মন ভরবে না। অপূর্ব সুন্দর খেতে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন যা গরম পড়েছে, তেল মশলা জাতীয় খাবার তো মোটেও খাওয়া যাচ্ছে না। আজকে এমনই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি, চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি 1 কাপ সাবুদানা। জালটাকে মিডিয়ামে রেখে সাবুদানাটাকে একটু ভেজে নেব। সাবুদানাটা এইভাবে হালকা আঁচে ভেজে নিচ্ছি। এখানে একটা এলাচের দানা নিয়েছি, দানাটা শুধু বের করে এই সাবুদানার মধ্যে দিয়ে দেব। জালটাকে কমিয়ে রেখে হালকা আঁচে 5 মিনিট ভেজে নেওয়ার পর দেখবেন সাবুদানাগুলো হালকা হালকা করে ফুটতে শুরু করবে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এখানে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি গরুর দুধ। দুধটাকে জাল করে নেব। এখানে 4টে এলাচ দিয়ে দিলাম। এলাচটা মুখ ফাটিয়ে নিয়েছি। দুধটা জাল করতে করতে এখানে আমি সাবুদানাটা ঠান্ডা করে নিয়ে এসেছি। এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন সাবুদানাটা একদম গুঁড়ো করে নিয়েছি। একটা প্লেটে সাবুদানাটা নিয়ে নিলাম। এবার বাকি উপকরণগুলো সাবুদানার উপরে নিয়ে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ, একটু বেশি পরিমাণে ঘি, 2 চামচ ঘি নিয়েছি, 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এখানে সাবুর মধ্যে অতি অবশ্যই কিন্তু ঘি ব্যবহার করতে হবে, দিলে পরে এই যে সাবুর বলগুলো খুব সুন্দর নরম হবে। সাবুর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে জল লাগে। আর ডোটাকে দেখুন এইভাবে নরম করেই মাখাতে হবে। এটা কিছুক্ষণ বাদে অনেকটাই টাইট হয়ে যাবে। 2-3 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর সাবুটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। আরো একটুখানি জল দিয়ে দেব। এখানে কিন্তু ডোটাকে নরম রাখতে হবে, না হলে কিন্তু রাবারের মতন টান টান হয়ে যাবে, শক্ত হবে, খেতে ভালো লাগবে না। আবার একটু জল দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। দেখুন ডোটা কিন্তু এরকমই নরম রেখেছি। অল্প একটু লেচি নিয়ে এইভাবে লম্বা করে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নেব, ঠিক এরকম। এইভাবে ছোট ছোট বলের আকারে কেটে নিচ্ছি। দুধটাকে জাল করে অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো দুধ, এতে করে খেতেও ভালো লাগবে। গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব। আমি কড়াইটা একটু নাবিয়ে নিয়েছিলাম এগুলো বানাতে বানাতে, তো ঈষৎ উষ্ণ গরম অবস্থায় গুঁড়ো দুধটা দিলে মিলিয়ে যাবে। এইভাবে ছোট ছোট বলের আকারে বানিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। সমস্ত বলগুলো এইভাবে কিন্তু বানিয়ে নিয়েছি।
আর এখানে দেখুন দুধটা ফুটছে, এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি 5-7 মিনিট জাল করব। 5 মিনিট জাল করার পর দেখুন সাবুদানার কালার গুলো একদমই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিনিটা দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। চিনিটা একটু কম বেশি করে নেবেন। চিনিটাকে মিলিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে ক্ষীরের উপরে সাবুদানার বলগুলো, খেতে যে কি অপূর্ব। তো এই পর্যায়ে নামিয়ে নেব। 5-7 মিনিট জাল করে নেওয়ার পর সাবুদানার বলগুলো দেখুন পুরোপুরি কালার চেঞ্জ হয়ে যাবে। তো আপনাদেরকে আমি একটা সাবুদানার বল দেখাই, আপনারা বিশ্বাসই করতে পারবেন না, একদম মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। এখন আপনারা হয়তো বলতে পারেন গরম গরম এখন নরম আছে, কিন্তু না, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এরকমই নরম থাকবে। এই যে দেখুন কতটা সফট হয়েছে, আপনারা কাটাটা দেখে বুঝতেই পারছেন। একদম মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আর এইটা আপনারা ঠান্ডা করে ফ্রিজে রেখে খেলেও কোনোভাবে টান টান হয়ে যাবে না, কারণ এতে পর্যাপ্ত পরিমাণে ঘি দেওয়া আছে। এটাকে আমি নাবিয়ে নেব একটা পাত্রে নাবিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি, আপনারা পছন্দ অনুযায়ী কিন্তু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবেন, খেতে ভালো লাগবে। গরমে প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি, এক বাটি খেলে পেট তো ভরবে কিন্তু মন ভরবে না, অপূর্ব সুন্দর খেতে। তো আপনারা দেখলেন সাবুদানার এই ডেজার্টটা কত সহজে বানিয়ে নিতে পারলাম। চেনা জিনিসগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর এই গরমে কি অপূর্ব লাগে, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।